আলহামদুলিল্লাহ, আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই দেখি আমাদের এখানে রহমতের বৃষ্টি হচ্ছে। তারপর সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে আমি, তাসফিয়া, আমার মা, আমার ভাবি এবং আমার ভাই যাচ্ছি জমিতে বেগুন তুলতে। এই মেঘলা মেঘলা ওয়েদারে আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আমি তো সব সময়ই চেষ্টা করি আমাদের গ্রামের সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের মাঝে শেয়ার করতে। যাই হোক, এই তো দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের বেগুনের জমিতে। এই তো আমাদের গ্রামের এত সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখতে দেখতে যাচ্ছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমরা আমাদের জমিতে যাচ্ছিলাম আর এইদিকে 3টা কুকুর মামা আমাদের পিছু লেগেছিল। কুকুর দেখেই তো আমার অনেক ভয় লাগে, কারণ কয়েকদিন আগে আমাদের এখানে এক মহিলাকে কুকুর কামড় দিয়েছিল আর সেই মহিলা কিন্তু জলাতঙ্ক রোগ হয়ে মারা গেছে। এই জন্য আগের থেকে কুকুর দেখে একটু এখন বেশি ভয় লাগে। যাই হোক, এই যে দেখো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম আমাদের জমিতে বেগুন তুলতে। আর হ্যাঁ, আমি কিন্তু আমাদের জমিতে এই প্রথমবার আসলাম, তাই তোমাদের মাঝেও ভিডিও করে শেয়ার করতেছি। যাই হোক, এই যে দেখো আমাদের বেগুনের জমিটা কত বড়। আমি কিন্তু আমাদের বেগুনের জমিটা দেখে আমার মাকে বলতেছিলাম এত বড় জমি। আর জমিতে আসতে না আসতে শশা গাছ থেকে একটি শশা পেলাম। তারপর আমি শশাটি ছিঁড়ে তাসফিয়াকে দিলাম। তাসফিয়া তো শশা দেখে অনেক খুশি হয়েছে। আর এইদিকে আমার মা, আমার ভাবি আর আমার ভাই বেগুন তুলতেছিল, সাথে আমিও কিছুটা তুলে দিলাম। আমাদের বেগুনের জমিতে বেগুনের গাছ এত বেশি হয়েছে যে জমিতে হাঁটাহাঁটি করে বেগুনই তোলা যাচ্ছিল না। আর তাসফিয়া কিন্তু এত বড় বড় বেগুনের গাছ দেখে ও কিন্তু নামতেই ছিল না। আমি আর তাসফিয়া বেগুনের জমিতে অনেক আনন্দ নিয়ে এসেছিলাম, বাট এখানে এসে আমাদের দুইজনের আনন্দ একদমই ভেস্তে গেল। এই যে দেখো তাসফিয়া এসেই কিন্তু পানি খাওয়ার জন্য কান্না করতেছিল, বাট এখানে আমরা পানি কোথায় পাবো তোমরাই বলো। তারপর আমি আর তাসফিয়া এই খোলা মাঠের দিকে দাঁড়িয়েছিলাম আর আমার মা, আমার ভাবি আর আমার ভাই বেগুন তুলতেছিল। এই জমিটাও কিন্তু আমাদের, আর আমাদের এই জমিতে কিন্তু বিদেশি ঘাসের গাছ লাগিয়েছিল। আমার বাবা প্রত্যেকদিন বিকালে এখান থেকে ঘাস কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আর এই যে দেখো তাসফিয়া কিন্তু আমার মায়ের কোল থেকে একদমই নামতেছিল না। ও কিন্তু নতুন জামা, নতুন স্যান্ডেল পরে এসেছিল জমিতে, কারণ ও মনে করেছিল হয়তো কোথাও আমরা বেড়াতে যাচ্ছি, কিন্তু এখানে এসে দেখে আমরা কাজ করতে যাচ্ছি। যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের বেগুন তোলাও শেষ। এই তো আমার ভাই মোটর সাইকেলে করে বেগুনগুলো বাড়িতে নিয়ে যাচ্ছিল। আমার চাচাতো ভাই দুর্ঘাটা থেকে বাড়িতে যাচ্ছিল, তাই আমার ভাই বলতেছিল ওখানে একটু দাঁড়া, আমি বেগুনগুলো নিয়ে যাই। আর এইদিকে আমি, তাসফিয়া, আমার মা আর আমার ভাবি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়িতে। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে আমার ভাই বেগুনগুলো মাপা শুরু করে দিয়েছে, কারণ কিছুক্ষণ পরে এই বেগুনগুলো আমার বাবা বাজারে নিয়ে যাবে বিক্রি করতে। আমাদের গ্রামের বাড়িতে মোটামুটি সব ধরনের সবজি চাষ করা হয়, আর আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু সব সময় এরকম টাটকা টাটকা সবজি রান্না করে খাই। আমাদের বাজার থেকে বেশি কিছু কিনতে হয় না, শুধু মাছ, মাংস, তেল এগুলোই কিনতে হয়। আর আমার বাবা এই সবজিগুলো বিক্রি করে ওই বাজারগুলো করে। যাই হোক, ফাইনালি আমার বাবা এই সবজিগুলো বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করতে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।